আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পিক্সল্যাবে পিএলপি ফাইল ইনপুট করবেন। আমরা সাধারণত পিক্সল্যাবে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন এবং বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করে থাকি এবং অনেকের কাছ থেকে আমরা পিএলপি ফাইল নিয়ে থাকি, কিন্তু কিভাবে সেটা অ্যাড করতে হয় আমরা জানি না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পিএলপি ফাইল কিভাবে ইনপুট করতে হয় পিক্সেলল্যাবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশনে পিক্সেলল্যাবে একটি লিংক দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে যে পিএলপি ফাইলটি অ্যাড করে দিব দেখাবো, সেই পিএলপি ফাইলের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সহজ প্রসেসটি দেখিয়ে দিব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। চলে যাই আমার মোবাইল স্ক্রিন। এখানে আমি পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে ডান পাশে দেখবেন একটা থ্রি ডট আছে উপরে, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন আমি এই প্রজেক্টগুলো আমার সেভ করা আছে। আমি এখান থেকে এই যে পিএলপি অপশন আছে, পিএলপি অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের স্টোরেজ থেকে, মোবাইল ফোনের স্টোরেজ থেকে যেখানে আপনাদের পিএলপি ফাইলটা স্টোরেজ করা আছে সেখানে চলে যাবেন। সেখান থেকে ধরেন আমি এই পিএলপি ফাইলটা অ্যাড করতে চাচ্ছি, এখান থেকে আমি এই পিএলপি ফাইলটা অ্যাড করে নেব। তো এখানে দেখেন অটোমেটিক এই পিএলপি ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটাকে কাস্টমাইজেশন করতে পারবো, আমার নিজের নাম দিয়ে আমি এটি এডিট করতে পারবো। তো এখান থেকে চলে যাবেন এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে নামটি চেঞ্জ করতে চান সেই নাম চেঞ্জ করে আপনারা এখান থেকে লোগো ডিজাইন করতে পারবেন। যারা ফটো এডিট করেন তাদের এরকম ডিজাইন প্রয়োজন হয়ে থাকে, আমি ভিডিও ডেসক্রিপশনে এটি দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি ধরেন আমার নাম হচ্ছে রবিন, তো আমি এখান থেকে আরটা ঠিক থাকবে এবং আমি শুধু খালি আমার নামের বাকি অংশটা এখান থেকে কারেকশন করব। তো এখানে ROBIN এটা কারেকশন করে এখানে ওকে বাটনে প্রেস করে দিব, বাস হয়ে গেল এডিট। তারপর এখান থেকে কি করবেন, নিচে থেকে যে নিচের যে কপিরাইট এখানে লেখাটা আছে এখান থেকে আমি আমার নামটাও কারেকশন করে নিব। তো আপনারা চাইলে এভাবে খুব সিম্পলি কারেকশন করতে পারেন। বাস হয়ে গেল একটি ডিজাইন। আপনিও চাইলে এরকম ভাবে ডিজাইন করতে পারেন। তো এই ফাইলটি কিভাবে ইনপুট করতে হয় আজকের ভিডিওটি ছিল এটার জন্যই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনি খুব সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন পিক্সেলল্যাবে, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে। আমি আপনাদের জন্য এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার একটু কমেন্ট এবং লাইক আমাকে অনুপ্রেরণা করবে একটি নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্ত রইল, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।